সম্পত্তি উইল বা হেবা কি? আমরা অনেকেই বিষয়টি গুলিয়ে ফেলি। উইল হচ্ছে যে কোনো ব্যক্তিকে আপনি 1/3 মানে 3/1 অংশ আপনি উইল করে দিতে পারবেন। কিন্তু হেবাটা ভিন্ন। হেবাটা শুধুমাত্র আপনি আপনার রক্তের সম্পর্কেই দিতে পারবেন। হেবা অবশ্য দুই রকম। প্রথমত হেবার ঘোষণা, এটা শুধুমাত্র রক্তের সম্পর্ক, অর্থাৎ বাবা ছেলেকে বা ছেলে বাবাকে বা দাদা নাতিকে বা নাতি দাদাকে, এছাড়া শুধুমাত্র স্বামী স্ত্রী দিতে পারবেন। আর একটা আছে হেবাবিল এওয়াজ, অর্থাৎ কোনো বিনিময়ে হেবা করা। হেবাবিল এওয়াজটা অবশ্য রক্তের সম্পর্কের শর্ত নেই, তবে হেবাবিল এওয়াজে আবার দলিল খরচটা একটু বেশি। তো আমি যদি এই দুই হেবার ভিতরে একটু তারতম্য করি, তাহলে দুই হেবার ভিতরে দলিলের খরচের বিষয়টা, যে প্রথম শুধুমাত্র হেবার ঘোষণা, এইটা অনেক জায়গায় সমস্যা করে। বিশেষ করে যারা দলিল লেখক তারা 20,000, 25,000, 30,000 এটা ডাকাতি মতো নিয়ে নেয়। এটা আসলে কোনো নিয়ম নীতির ভিতরে পড়ে না। আমি নিজেও ভুক্তভোগী, এই জন্য এই বিষয়টা আনছি। মূলত হেবা ঘোষণাপত্র যেটা, সেটা নির্দিষ্ট একটি ফিস আছে সরকারি, কয়েকটা খাদে 100, 150 এরকম সামান্য সামান্য কিছু ফিস। সব মিলে আপনার যদি 10 পাতার একটা হেবা দলিল হয়, তাহলে 2,000 থেকে 2,500, এর উপরে কোনোভাবেই হবে না। তার মানে 2 থেকে 2,500 সরকারি খরচ, সাথে যে দলিল লেখক সে 2,000 নেক, 3,000 নেক, 1,000 নেক, 5,000 নেক, এটা তার সাথে রেটটা ভেঙে নেবেন। এই হচ্ছে হেবার ঘোষণাপত্রের দলিলের খরচ। আর যদি হেবাবিল এওয়াজের হিসাব করেন, তাহলে হেবাবিল এওয়াজ হচ্ছে আপনাকে মূলত স্বাভাবিক যেই দলিল করবেন সাবকবলাতে প্রায় 12%-এর উপরে খরচ যাবে। এখানে হয়তো আপনি একটু ভিন্নতা আসে বিভিন্ন জায়গার ভিন্নতার কারণে, অর্থাৎ এক এক এলাকার খাজনাটা ভিন্ন রকমের হয়, নির্ধারণ করা আছে সরকারি, সে কারণে ভিন্নতা আসে। যেমন রেজিস্ট্রি ফিস আসে 1%, স্টাম্প 1.5%, আর স্থানীয় কর যেটা, এটা কোথাও 3%, একটু কম বেশ হয়। তো এই 3%, 1.5%, 1% মিলে হয় 5.5%। এছাড়া আরও কিছু ফিস আছে, যেমন ই ফি 100 টাকা, ইন ফি 370 টাকা, সব মিলে মোটামুটি আপনি 6-6.5%-এর ভিতরে আপনার খরচ হয়ে যাবে। ধরেন আপনি 1 লক্ষ টাকা যদি একটি জমির মূল্য হয়, 6-6.5 হাজার টাকা সরকারি খরচ আসবে। সাথে আপনি ভেন্ডারের যেই চার্জ বা দলিল লেখকের যে চার্জ বা আইনজীবীর যে চার্জ, সেই চার্জটা ফিসটা আপনি তাকে দিয়ে দিবেন। এই হচ্ছে মূলত হিসেব। কিন্তু আমাদের গ্রামে গঞ্জে সাধারণত সাবকবলা জমিতে যেভাবে যেই হারে মানুষের থেকে টাকা নেওয়া হয়, এই দানের ক্ষেত্রেও বিশেষত হেবার ঘোষণাপত্রেও সেম টাকা বা একটু কম, এটা টোটালি ডাকাতি এবং এটা করে আসতেছে।